নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো চিকেন মোমো আর সাথে চাটনি আর স্যুপ। এই মোমোটা কিন্তু আজকে স্টিমে সেদ্ধ করব না, আমি এটা কিন্তু স্যুপের মধ্যেই সেদ্ধ করে নেব। স্যুপ আর মোমো একসাথেই হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নেব কিছুটা ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প দেবো আর কিছুটা সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে আমি মেখে রাখবো। এবার আমি এখানে চিকেনের কিমাটা বানিয়ে নেব। চিকেনটা আমি একটু মিক্সির মধ্যে দিয়ে এরকম করে একটু ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দিয়েছি কিছুটা গাজর কুচি। এগুলো সমস্তটা দিয়ে দিলাম লবণ, একটু সয়া সস আর গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে ঢেকে রাখলাম। এরপরে আমি চাটনির জন্য নিয়ে নেব এখানে 2টো টমেটো, কিছুটা রসুন আর 2-4টে শুকনো লঙ্কা। এরকম করে হালকা তেলের মধ্যে আমি নেড়ে নিয়ে আমি এটাকে একটু পোড়া হয়ে আসবে, তখনই আমি তুলে নিয়ে এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে এটা হয়ে যাবে চাটনি। এই যে একটু পোড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে এটাকে চাটনি বানিয়ে নেব মিক্সিতে। এরপর আমি ওই কড়াইতেই জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কুচিয়ে রাখা গাজর। এবার ওটা সেদ্ধ হতে থাকুক। আমি এদিকে ময়দাটা বেলে নিয়েছি। বেলে নিয়ে এই যে এরকম একটা বাটির সাহায্যে এরকম করে কেটে নিয়ে মোমোটাকে আমি বানিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পুরটা। তারপরে আমি এরকম করে মোমোগুলো বানিয়ে নিলাম। এই যে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে জলটা ফুটন্ত জলের মধ্যে আমি মোমোগুলোকে ছেড়ে দিলাম। এরকম করে 4-5টা মোমো আমি একসাথে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এই যে হয়ে গেছে আমার মোমোগুলো। এরপর আমার চাটনিটাও হয়ে গেছে। চাটনিটার মধ্যে সামান্য চিনি গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম একটু সয়া সস। এবার হয়ে গেল চাটনিটা তৈরি। এরকম করে আমি বাকি মোমোগুলো আমি সেদ্ধ করে নেব। তারপরে আমি এই যে স্যুপটা তুলে নিয়েছি, স্যুপটার মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম। এবার স্যুপটাও আমার তৈরি হয়ে গেল। স্যুপটাতে আমি অনেক সবজি দিতাম, কিন্তু সবজিটা দিইনি। আপনারা চাইলে এখানে বাঁধাকপিটাও দিতে পারেন ওর সাথে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর কিছুটা চিকেন এর মধ্যে দিয়ে দিতে পারেন স্যুপটার মধ্যে, তাহলেও ভালো লাগবে। আমি এটা একটু অন্যরকম করেছি শুধু গাজর দিয়ে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই যে মোমোটা কাটছি, কেটে দেখেন খুব সুন্দর হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো কিংবা খারাপ লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না।